ট্রাম্প প্রশাসনের কোনো আমন্ত্রণ পাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটাই বাস্তবতা, এটাই সত্য। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে ছড়ানো হয়েছে ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমান। তাহলে আসল ঘটনা কি? তারেক রহমান সহ বিএনপির শীর্ষ 3 নেতাকে নিয়ে এমন বিভ্রান্তি ছড়িয়ে পড়ল কেন? তারা কি মার্কিন মুলুকে দাওয়াত পাননি? কেন ট্রাম্পের প্রসঙ্গ আসছে? ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টই বা কি হয় সেখানে? চলুন জেনে নেই তারেক রহমানের আমন্ত্রণ নিয়ে প্রকৃতপক্ষে কি ঘটেছে। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যময় একটি অনুষ্ঠান হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। প্রায় শতবর্ষী পুরনো এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মার্কিন প্রেসিডেন্ট, থাকেন গুরুত্বপূর্ণ নানা ব্যক্তিবর্গ। মার্কিন কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠানটি আয়োজন করে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। বার্ষিক এই অনুষ্ঠানে প্রার্থনা, রাজনীতি ও ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে। তাই এতে মার্কিন প্রেসিডেন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হন। আগে এই অনুষ্ঠান পরিচিত ছিল প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে। 1970 সালে নাম পাল্টে করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো 1953 সালে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। পরবর্তীতে তার উত্তরসূরিদেরও যোগ দেওয়া একটি রেওয়াজে পরিণত হয়েছে। এবারের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি। রেওয়াজ অনুযায়ী সেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আরও আমন্ত্রণ পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে বিএনপির 3 শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানোর ঘটনা খুবই ইতিবাচকভাবে দেখছেন দলটির নেতাকর্মীরা। আর এ ধরনের আমন্ত্রণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও বড় বার্তা বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন উদ্দীপনা দেখা গেছে বিএনপিতে। তবে ওই আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে বাংলাদেশের গণমাধ্যমে। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে তারেক রহমান সহ বিএনপির নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবতা হলো ডোনাল্ড ট্রাম্প নিজেই ওই অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে থাকবেন। তাই তার পক্ষ থেকে দাওয়াত দেওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি নেতাদের আমন্ত্রণ এসেছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন থেকে, কারণ মার্কিন কংগ্রেসের নেতৃত্বে থাকা ওই ফাউন্ডেশনই অনুষ্ঠানটির আয়োজন করে থাকে। এ কারণেই বিএনপির শীর্ষ নেতাদের আমন্ত্রণের বিষয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় অস্বস্তিতে পড়েছেন খোদ বিএনপি নেতারাও। গত 5 আগস্ট পট পরিবর্তনের পর দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে নিজেদের অবস্থান সুসংহত করেছেন বিএনপি নেতারা। ভোটের প্রস্তুতিও শুরু করেছেন তারা। আর এরই মধ্যে মার্কিন কংগ্রেসের আমন্ত্রণ বিএনপির জন্য আরও একটি সুখবর।